আজকের রেসিপি আলুর কোপ্তা। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেতর থেকে কেটে কেটে বার করে নেব। এবার দেখুন এটা আমি ভেতর থেকে কিভাবে বার করছি, এটা দিয়ে এইভাবে বার করছি। দেখুন ভিতর থেকে আমি আলুগুলো কেমন করে বার করে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আমি পুর বানাবো, একটা বানিয়ে ভর্তি করব। পুর বানানোর জন্য আমি কয়েকটা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুর বানানোর জন্য কিছুটা মুগের ডাল, ওটা একটু ভেজে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। কিছুটা চালের গুঁড়ো, আলুগুলো আমি কুকারে দিয়ে একটু ভাবিয়ে নেব। দেখুন আমার ভাবানো হয়ে গেছে, অল্প ভাবিয়ে নিয়েছি। এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার পুর করার জন্য যে আলুটা আমি কেটে নিয়েছি ওটাও আমি একটু অল্প ভাবিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কালো জিরে, লঙ্কা কুচি, এবার লবণ, এবার হলুদ গুঁড়ো। আমি দেখিয়েছি মুগের ডাল আমি অল্প ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো অল্প, জিরের গুঁড়ো। পুর আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। পুর দিয়ে যতটা ধরবে চেপে চেপে ধরিয়ে দিতে হবে। আমি পুর দিয়ে এগুলো ভর্তি করছি। দেখুন আপনারা, দেখুন ডিমের মতো লাগছে, একদম মনে হচ্ছে ডিম। দেখুন আমি বেসন নিয়েছি, এবার আমি বেসনটা জল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুর ভরা আলুগুলো এবার আমি বেসন মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বেসন মাখিয়ে ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দারচিনি ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা এবার ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। আলুর কোপ্তা আমার রান্না করা কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।